আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের লেকচার 4, রাইট রানি মিস? হ্যাঁ, লেকচার 4। আজকে হচ্ছে আমাদের লেকচার 4। আজকে হচ্ছে মেবি 14 তারিখ। কত তারিখ আজকে? 14 মনে হয়। 14/3/25। আজকে আমাদের টপিক হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি 16 আজকে কত তারিখ? 16। 16। হ্যাঁ, আচ্ছা, কালকে টাইম টেবিল। হ্যাঁ। So we are again with 5-minute English with Mariam. আমরা লাস্ট 2 ক্লাসের 3 ক্লাসে পড়েছি হচ্ছে ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, রাইট? রিকল করতে হবে কি? না, আচ্ছা, আজকে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট এখন কখন হয়? যখন একটা কাজ আগে হয়েছে, হয়েছিল। যেমন আমি যে উদাহরণ দেই, যেমন রানি মিস 10 দিন আগে স্কুলে গিয়েছিলেন। জাওয়াদ গতকাল। পাস্ট ইনডিফিনিট টেন্স যদি সেন্টেন্সে কিছু ওয়ার্ড আছে, এগুলো দেখলে আমরা বুঝি যে সেন্টেন্সটা একটা পাস্ট ইনডিফিনিট পাস্ট সেন্টেন্স। কিভাবে? সেই সেন্টেন্সে লাস্ট থাকতে পারে, এগো থাকতে পারে, ইয়েস্টারডে থাকতে পারে, লাস্ট ডে অর ইয়ার অর মান্থ থাকতে পারে, প্রিভিয়াস থাকতে পারে, লং অ্যাগো থাকতে পারে। এগুলো আমি মেইনলি একটা সেন্টেন্স আমি কিভাবে চিনবো যে সেন্টেন্সটা পাস্ট টেন্স। এই সেন্টেন্সে এই চিহ্নগুলো যদি থাকে, যেমন এই ওয়ার্ডগুলো যদি থাকে, যেমন আমি যদি বলি লং অ্যাগো আই লিভড ইন যশোর, দ্যাট মিনস এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এই শব্দগুলো আমরা লিখে নিই। এই শব্দগুলো থাকলে, এই ভার্বগুলো, ভার্ব না, এগুলো তো ভার্ব না, এই ওয়ার্ডগুলো থাকলে আমরা বুঝবো যে সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, মিস গান লেখা ডান। আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে আপনার যদি মনে হয় লেখা দরকার আপনি লিখতে পারেন। তারপর আমরা আমাদের স্ট্রাকচারে যাব। হ্যাঁ, আগে এক্সাম্পল দিই। আই মেট রানি মিস yesterday। আপনি যদি মনে হয় এক্সাম্পল লেখার দরকার আপনি লিখে রাখতে পারেন, তাহলে আপনি ইজি হবে। আচ্ছা, দেন long ago I lived in Joshua। আমি দুইটা এক্সাম্পলই দিচ্ছি। এখন আমি এক্সাম্পলগুলোকে পোস্টমর্টম করব বোঝার জন্য। হ্যাঁ, এখান থেকে আমি স্ট্রাকচার বের করে আনবো। আইটা কি? সাবজেক্ট। ভেরি গুড। মেটটা কি? ভার্ব। কিন্তু ভার্বের কোন ফর্ম? ফার্স্ট ফর্ম। এটা মেটের প্রেজেন্ট ফর্ম কি? মিট। MWT। ভেরি গুড। তার মানে ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের ফার্স্ট ফর্ম। ভার্বের পাস্ট ফর্মকে আমরা চাইলে সংক্ষেপে V2 বলতে পারি। আমরা স্ট্রং ভার্ব উইক ভার্ব শিখছি না, ওখানে আমরা তিনটা ফর্ম শিখি না, V1 V2 V3। এটা হচ্ছে V2। আচ্ছা, রানিং ইজ yesterday, এটা কি? রানিং ইজ সাবজেক্ট। আই তো সাবজেক্ট। আই সাবজেক্ট। রানিং ইজ থেকে অবজেক্ট। এই পুরাটাই অবজেক্ট। পুরাটাই অবজেক্ট।
তাহলে কি আমরা স্ট্রাকচার পেলাম? পেয়েছি। সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে রানিং ইজ হচ্ছে অবজেক্ট আর ইয়েস্টারডে হচ্ছে এক্সটেনশন। আমরা এত কঠিন ভাবে যাব না, আমরা এক্সটেনশন জানার দরকার নেই, আমরা সহজভাবে শিখছি। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট লিখে ফেলেন। আমরা উদাহরণ আগে দিয়েছি, রাইট? আচ্ছা, এখন আমরা কতগুলো সেন্টেন্স আমাদের স্ট্রাকচার আগে লিখে উপরে, তারপর আমরা কতগুলো সেন্টেন্স ক্রিয়েট করব। সাবজেক্ট প্লাস V2 লিখতে পারি? হ্যাঁ, V2 V2 প্লাস প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন লিখতে পারি? দেখা যায়। আচ্ছা, very good. এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার ফর পাস্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট সিম্পল টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সকে আমরা পাস্ট সিম্পল টেন্সও বলতে পারি। আচ্ছা, এখন আমি আপনাকে সবকিছু দিব, বাট ইউ হ্যাভ টু মেক দ্য সেন্টেন্স ক্লিয়ার। আমি সাবজেক্ট হিসাবে হি দিচ্ছি। আচ্ছা, ভার্ব হিসাবে আমি নিব হচ্ছে রান। কি হবে? রান 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 রানের পাস্ট ফর্ম কি? ran স্পেলিং RAN। ভেরি গুড। হি র্যান। কোনো এস বাই এস যোগ হবে? হ্যাঁ, হি থার্ড পারসন। এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ও আচ্ছা, ঠিক আছে, পাস্টে আর হবে না, ফিউচারে হবে না। শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস যোগ হবে। পাস্টে শুধু র্যান। আচ্ছা, হি র্যান ইন দ্য ফিল্ড yesterday। আমি যদি yesterday কথাটা নাও লিখতাম, তাও কি এই সেন্টেন্সটা পাস্ট টেন্স হতো না? কেন? রান ভেরি গুড। রান র্যান রান। প্লিজ আমরা কি নিচে স্ট্রাকচার এটা লিখে নিতে পারি? আপনি ভেঙে লিখতে চান? না না, যে এস কেন হচ্ছে না এখন? শুধুমাত্র এটা আমরা এটা আমরা লিখে দেই। আচ্ছা, প্রেজেন্ট indefinite tense a subject third person singular number হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। আমি লিখে দিয়েছি, আপনি লিখে নেন। এটা নোট দিয়ে স্টার্ট দিয়ে লিখে নেন। শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আবার কোথাও এসিএস এর ব্যাপার নেই, শুধুমাত্র ইনডিফিনিট টেন্সে। ডান। আচ্ছা, আরেকটা ক্লাস আমি স্ট্রং ভার্ব উইক ভার্ব পড়িয়েছিলাম, আপনি কি পেয়েছিলেন? হ্যাঁ। আচ্ছা, স্ট্রং ভার্ব উইক ভার্ব কিভাবে V2 হয় এটা কি জানেন? কিভাবে V2 করব? আমি বলে এটা কি মুছে ফেলবো? হ্যাঁ, জানি না। আচ্ছা, আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সটা আমি আপনাকে ক্লাস ওয়ার্ক দিব। হ্যাঁ, এখনই দিব। আমি আগে স্ট্রং ভার্ব এন্ড উইক ভার্বের একটা জিনিস ক্লিয়ার করি, তারপর আমি আপনাকে ক্লাস ওয়ার্ক দিব। স্ট্রং ভার্ব না লিখে এইভাবে লিখি। স্ট্রং ভার্ব। আচ্ছা, আপনি তো ক্লাসে কি করছেন, রাইট? বলেন তো স্ট্রং ভার্বের আরেকটা নাম কি? রেগুলার ভার্ব। ইরেগুলার ভার্ব, ইয়েস, ইরেগুলার ভার্ব। আর উইক ভার্বের রেগুলার ভার্ব। ভেরি গুড। আচ্ছা, এবার বলেন স্ট্রং ভার্বকে কেন ইরেগুলার ভার্ব বলা হয়? আমি হেল্প করব, জানলে তো আপনার জন্য ভালো, না পারলে আমি হেল্প করবো, আর জানলে তো ভালো।
চেঞ্জ করা যায় না। স্ট্রং ভার্বদের যে চেঞ্জটা হয়, কনজুগেশন অফ ভার্বটা হয়, সেই চেঞ্জে কোনো স্পেসিফিক রুলস নেই। সো তারা এক এক সময় এক এক রকম ভাবে চেঞ্জ হয়, এই জন্য তারা ইরেগুলার মেনটেন, সেম জিনিস মেনটেন করে না। যেমন আমি যদি লিখি, দুটো এক্সাম্পল লিখি, এক্সাম্পলটা এরকম: গ্রো, গ্রিউ, গ্রোন। এটা একটা। আরেকটা ইট, এইট, ইটেন। দেখেন তো কোনো কমন কিছু পান কিনা? আছে কমন কিছু? ডিফারেন্স না? দ্যাট মিনস ওরা ইরেগুলারিটি মেনটেন করে, ওদের মধ্যে রেগুলারিটি নেই। একটা মানুষ কখন এক্সেপশনাল হয়? যখন সে সেম পাথে চলে, নাকি সে অনেক রকম পাথ দিয়ে এক্সপিরিয়েন্স হয়, বিভিন্ন রকম কাজ দিয়েছে। এর এক্সপিরিয়েন্স বেশি হয়, এর জন্য একে বলা হয় স্ট্রং। সে ইরেগুলার প্যাটার্ন মেনে চলে, এই জন্য সে স্ট্রং হয়। ঠিক আছে? উইক, দেখেন তার প্যাটার্নটা দেখেন: কুক, কুকড, কুকড। I need to buy a board. Yes, son, I need a board and a board stand. So I wish you can sponsor me. You can, please. So cooked. এখানে কি প্যাটার্ন সেম? সেম। আমি যদি আরেকটা এক্সাম্পল দিই: ওয়াক, ওয়াকড। দেখেন আপনি নিজেই পেরে যাচ্ছেন, প্যাটার্ন কি সেম? সেম। ইডি, ইডি। এখানে প্যাটার্ন কি ছিল? বারটা চেঞ্জ হচ্ছে, ওটা হয়ে যাচ্ছে ই। আবার এখানে একটা এন যোগ হচ্ছে, এটা একটা এন যোগ হচ্ছে। এখানে এটা চেঞ্জ হয়ে আবার কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে, 8 হয়ে যাচ্ছে, ই নাই। আবার এখানে ইয়ান যোগ হচ্ছে। বুঝতে পারছি কেন স্ট্রং, কেন উইক? তো আমরা তো যখন পাস্ট ইনডিফিনিট টেন্স করব, আমাদের তো এই ভিটো ইউজ করতে হবে। সো আমরা যদি উইক ভার্ব মুখস্থ নাও করে, আমরা জানি উইক ভার্ব ইজি দিয়ে করা যাবে, বাট আমাদের স্ট্রং ভার্বকে মুখস্থ করতে হবে। তাহলে কি পারবো পাস্ট টেন্স করতে? না, স্ট্রং ভার্ব মুখস্থ করতে হবে। ওই বইয়ের চার্ট ধরে সব মুখস্থ করতে হবে। ঠিক আছে? আমাদের চলে গেল, আমাদের আজকের লেসন শেষ। আমি এক্সট্রা কিছু পড়াবো, আপনার কি সময় আছে? আছে। আপনাকে 5টা সেন্টেন্স লেখেন, পাস্ট টেন্স লেখেন, বা আপনি বলেন আমি বোর্ডে লিখি। পাঁচটা সেন্টেন্স। হ্যাঁ, আপনি লেখেন প্লাস বলেন আমি বোর্ডে লিখছি, আপনি তৈরি করেন, আমি বলবো না। And who are watching me, please make 5 sentences. 5 sentences. পাঁচটা সেন্টেন্স মেক করে আমাকে বলো। একটা একটা করে আমরা প্রত্যেকটা সাবজেক্ট ইউজ করব। হ্যাঁ, একটা আই দিয়ে করেন, একটা ইউ দিয়ে করেন, একটা হি দিয়ে করেন, একটা শি দিয়ে করেন, একটা দে দিয়ে করেন। পাঁচটা করেন, আমি হেল্প করবো। আই কুকড। আচ্ছা, সাবজেক্টের সাথে ভার্ব দিলেন, রাইট? হ্যাঁ। আই কুক, কি কুক করলাম? একটা অবজেক্ট দেন। রাইস। ভেরি গুড, ডান, সেন্টেন্স ডান, ওয়েল ডান। ইউ দিয়ে আপনি খাতায়ও লিখে ফেলেন। আচ্ছা, আপনি নিজে বলেন প্লাস লেখেন। আই কুকড রাইস। দ্যাট মানে সাবজেক্ট, দ্যাট মিনস সেন্টেন্স মেক করার সহজ রুলস কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ক্লিয়ার? বুঝছেন? আর কিছু লাগে না কিন্তু। আর বড় করতে চাইলে প্রিপোজিশন অ্যাড করতে পারবেন, আরো অ্যাড করতে পারবেন, ওগুলো শিখাবো পরে। ইউ বট আ কার। ইউ বট, বানান বলে, BOUGHT, আকার। ভেরি গুড। আপনি দেখছেন এখানে আপনি একটা এক্সট্রা একটা আর্টিকেল ইউজ করেছেন, আকার। ভেরি গুড, আকার। সো ইটস সেকেন্ড সেন্টেন্স, ভেরি গুড।
ফার্স্ট সেন্টেন্সের চেয়ে আপনার সেকেন্ড সেন্টেন্স বেশি ইমপ্রুভড। ওয়েল ডান। তারপর কি দিয়ে বলেন? He pushed me. He pushed me. আর একটু অ্যাড করেন কিছু। He pushed me একটা প্লেস বলেন বা কোথাও একটা বলেন। সেন্টেন্সটা তো কমপ্লিট হচ্ছে না, তাই না? He pushed me at the door. হবে না? একটু ভাবেন। He pushed me, মানুষ পুশ করে কেন? ফেলার জন্য। তাহলে ওটাই বলেন। He pushed me ফেলার টু to বলেন। আমাকে ফেলা ইংলিশ কি হবে? ফেলা ফল বলি আমরা। আচ্ছা। He pushed me বাট এখানে ফল কথাটা আমাদের পুষে ধাক্কা দেওয়া ইউজ করছে, হচ্ছে না। হ্যাঁ, হি পুশড মি, আমি কি এটা লিখতে পারি? হি পুশড মি ইন ফ্রন্ট অফ দ্য কার। হ্যাঁ হ্যাঁ হয় এটা? হ্যাঁ এটা পারবো। He pushed me in front of the car. দেখেন আমরা কিন্তু একটা প্রিপোজিশন দিয়ে আমরা কিন্তু আমাদের সেন্টেন্স বড় করছি। তার মানে সেন্টেন্স বড় করা যায় কিভাবে? প্রিপোজিশন অ্যাড করব। আরো আমরা শিখবো। হি দিয়ে বলেন। She হি দিয়ে কি হবে? ভাবি আমরা। she thought 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 এর প্রেজেন্ট ফর্ম কি? think। think. আর bought এর প্রেজেন্ট ফর্ম কি? buy। Buy. ভেরি গুড। বলেন she thought বলেন buy a dress he thought buy a dress না এটা হবে না। দুইটা ভার্ব হয়েছে। তাহলে বাইটাকে কোনো কিছু করতে হবে। আপনি কি এটা বলতে চাচ্ছেন যে সে আমাকে একটা ড্রেস কেনার জন্য ড্রেস কিনে দেওয়ার কথা ভাবলো? হি থট অফ বাইং a dress আ ড্রেস ফর মি। মানে সে আমার জন্য একটা ড্রেস কেনার কথা ভাবলো। সেন্টেন্সটা অনেক বড় হয়ে গেল না? হ্যাঁ আপনি একটা বাংলায় ভাবতে পারেন, বাট আপনি ইংলিশ করতে কষ্ট হয়। কষ্ট হয়, হ্যাঁ। আচ্ছা, এটা এইভাবে হয়ে যাবে। এটাও হয়ে গেল। He thought of buying a dress for me, or he thought of buying me a dress, এটা লিখলেও হবে। He thought of buying me a dress, আমাকে ড্রেস কিনে দেওয়ার কথা ভাবলো। হ্যাঁ ওটা ছিল আমার জন্য ড্রেস কেনার কথা ভাবলো, ড্রেস কিনে দেওয়ার কথা। Buying me a dress, না আমাকে একটা ড্রেস কিনে দেওয়ার কথা ভাবলো। এখন লাস্ট ওয়ান, ভেরি গুড, you made 4 nice sentence. Now 5 লাস্ট সেন্টেন্স বলেন। they helped the English course They help helped, হ্যাঁ। help এর প্রেজেন্ট ফর্ম বলেন, help বানান বলেন। HELP Very good. They helped they helped the English course সবাই কিছু বলি। They helped the poor in the Ramadan. In the this Ramadan হতে past tense হয় না, in the previous Ramadan. Understand? এই রামাদান হলে তো এটাকে আমরা ইনডিফিনিট করতে হবে, লিখতে হবে they helped the poor in the Ramadan. এটা তো প্রিভিয়াস রামাদানে করেছিল, তাই প্রিভিয়াস রামাদান দিলাম। এখন কি পাস্ট ইনডিফিনিট টেন্স ক্লিয়ার? clear আচ্ছা, এটা ইম্পর্টেন্ট জিনিস পড়াবো, সেটা আমাদের কোর্সের বাইরে। হ্যাঁ, আমি একটু খুঁজে নিলাম। আর আমি বই থেকে যাওয়ার পিকচার দিলে আমি আপনাকে ওইটা দিয়ে দিব, আপনাকে কি করতে হবে। এটা আজকে দেবো। দেখে মুছে দিব। আজকে
আজকে আমরা এই বইটা খুব গুরুত্বপূর্ণ, খুবই খুবই ইংলিশে জানার জন্য। কমন মিস্টেক ইন ইংলিশ খুবই খুবই দামি একটা বই, কমন মিস্টেক ইন ইংলিশ। বাট এটা ছোট বই কিন্তু অনেক কিছু পড়া, আর যারা একটু ইংলিশে বেশি জানতে চায় ওদের জন্য এটা বেস্ট। এটা হচ্ছে কমন মিস্টেক ইন ইংলিশ বাই টিজে ফিটেকেটস। বাট এটা একটা মানুষ কিনলেই বুঝবে না, অনেক ডিফিকাল্ট মনে হবে। সো যারা অ্যাডভান্স লেভেলে ইংলিশ জানে বা জানতে চায় তাদের জন্য আই উইল সাজেস্ট দিস বুক। এটা থেকে আমি অনেক ইংলিশ শিখেছি, আমার টিচার আমাকে এটা সাজেস্ট করেছে, আমার কাছে একটা কপিটা আছে। আমিও এখন আমার স্টুডেন্টদের এই বই শিখে ইংলিশের বেসিকের জন্য এই বইটা খুব ভালো। আচ্ছা, আই ওয়ান্ট টু ডু আ অ্যানাউন্সমেন্ট। সেটা হচ্ছে আমি 20টা ক্লাসের কোর্স নেওয়ার পর আমি লাইভে একটা কোয়েশ্চেন পোস্ট করব, একটা এক্সাম নেব এই 20টা ক্লাসের উপরে। এই এক্সামে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তারা যদি আমার অফলাইন স্টুডেন্ট হয় অথবা অনলাইন স্টুডেন্ট, তাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড থেকে আমি এই বইটা 3 জনকে আমি গিফট করবো। যদি অফলাইন স্টুডেন্ট হয় আমি তো দিবই, রানি মিস জাওয়াদ বা ফাতেমা। আর যদি অনলাইনে কেউ পান আমি তাকে পার্সেল করবো। এটা আমার পক্ষ থেকে তার জন্য গিফট। যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে আমি মনে করি সেই বইটা পাওয়ার কোয়ালিফিকেশন রাখে, ঠিক আছে? এটা ইটস মাই অ্যানাউন্সমেন্ট অ্যান্ড প্রমিস, ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে একটা জিনিস পড়ি। প্রিপোজিশন তো জানি, রাইট? আজকে একটা প্রিপোজিশন শিখি, ইম্পর্টেন্ট একটা প্রিপোজিশন। কিছু কিছু প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি আমরা জানি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি, এনি আইডিয়া? আচ্ছা, প্রিপোজিশন তো সাধারণত একটা জিনিসের অবস্থান নির্ণয় করে, রাইট? ইন অবস্থা নেই। হ্যাঁ, মানে প্রিপোজিশন দিয়ে আমরা কোনো জিনিসের অবস্থা, যেমন আই এম নাও স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য টেবিল, রাইট? I am now standing back the table, right? You are sitting in front of the board, and you are sitting on the floor. On the floor. Understand? Your pen is in your hand. Clear? Preposition mainly describe the position. Acha, that is called preposition. Normal preposition, normal যে common preposition, you don't have to write it. Normal preposition কি বলেন তো? In, right, on, then in front of, Behind. very good, Beside. behind, beside, Beside. to, Under. very good, under, into, any more? Up. Up, Down. very good, any more? আচ্ছা, আমরা এই কয়টা জানি, এগুলো হচ্ছে প্রিপোজিশন। নাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি, এটা একটু শিখি। এনি আইডিয়া অ্যাবাউট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন? আজকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে অ্যাকচুয়ালি শিখবো, তাই আমি এটাকে এই নাম না দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নামটা দিলেই বেটার হবে। এটা আমাদের লাস্ট টপিক, ওকে? আমি কয়েকটা ওয়ার্ড লিখি, তাহলে আপনার জন্য চিনতে সুবিধা হবে। কনসিস্ট অফ মানে কি জানেন? গঠিত হওয়া। আমি যদি বলি মাই ফ্যামিলি কনসিস্ট অফ 5 মেম্বার্স, আমি আমার ইংলিশটা অনেক স্ট্যান্ডার্ড হয়ে গেল না? কনসিস্ট অফ, আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করলাম। দেন deprive of, আমি বেশি লিখবো না কারণ আমার পড়া অন্য জিনিস। deprive of মানে কি জানেন? না, মানে হচ্ছে কোনো কিছু থেকে বঞ্চিত হওয়া। আমি যদি বলি হি ইজ deprived of freedom, আমার সেন্টেন্সটা কি deprive of ইউজ করার জন্য অনেক স্ট্যান্ডার্ড হলো? তাহলে আমার সেন্টেন্সকে স্ট্যান্ডার্ড করতে হলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করতে পারি আমাদের বাক্যে। এটা আমরা আমাদের রাইটিং কোর্স তাই আমরা শিখলাম।
যে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে যখন সেন্টেন্স বানাবো সেন্টেন্সকে যদি আমরা স্ট্যান্ডার্ড করতে চাই উই ক্যান ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা এই ভার্বের সাথে, এটা তো একটা ভার্ব, ইজন্ট ইট? ভার্বের সাথে কোনো প্রিপোজিশন বসে যখন একটা মিনিং বের করে, আর এই প্রিপোজিশনটা কনসিস্টেন্ট সাথে অফই হবে, ডিফারেন্সের সাথে অফই হবে, অথবা মিনিং হবে না। কনসেন্টের সাথে অফ হলে মিনিং হবে গঠিত, ডিফারেন্সের সাথে অফ হলে মিনিং হবে বঞ্চিত হওয়া। এটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ক্লিয়ার? আচ্ছা, আজকে আমরা ডাইয়ের সাথে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখবো, যেটা খুব কনফিউজিং। ডাই, আচ্ছা আমি লিখি। হ্যাঁ, প্রথম হচ্ছে ডাই অফ। দেখেন এক ডায়ের সাথে কতগুলো প্রিপোজিশন হতে পারে। দেন ডাই ইন, ডাই ফ্রম, ডাই ফর, আরো আছে ডাই বাই। এই চারটা লিখে ফেলি, আমি মিনিংগুলো বলে দিচ্ছি। It's very basic and very important. Students, please, এটা সবাই ছোট করে ফেলবে। It's very important thing. খুব বেসিক ইংলিশ এটা, appropriate preposition. দেখা শেষ? আচ্ছা, ডাই অফ, ডাই ফ্রম, ডাই ফর, ডাই বাই, সবগুলোতে মিনিং হচ্ছে মারা যাওয়া। কিন্তু শুধুমাত্র প্রিপোজিশনের পরিবর্তনে মারা যাওয়ার কারণটা পরিবর্তন হয়ে যায়। কেমন? ডাই অফ দিলে বোঝা যায় সেই লোকটা ইলনেসে মারা গেছে। আমি বলতে পারি দ্য ওল্ড ম্যান ডাই অফ ইলনেস, দ্য ওল্ড ম্যান ডাই অফ কলেরা। ইলনেস না? আচ্ছা, ডাই ফ্রম, ওভার ইটিং। কোনো মানুষ যদি ওভার ইটিং এর জন্য মারা যায়, তাহলে সে, অনেক মানুষ মারা যায় না বেশি খেয়ে মারা যায় না, অনেক মানুষ বেশি খায়, কোরবানির সময় অনেক গরুর মাংস খায়, সহ্য করতে পারে না, প্রেশার হাই হয়ে মারা যায়। অনেক মানুষ মারা যায় কোরবানির পর গরুর মাংসের জন্য, কাঁঠালের সিজনে মারা যায়, কারণ এটা শরীরকে অনেক তাপমাত্রা হিট করে, প্রেশার বেড়ে যায়, মানুষ বুঝতে পারে না। আচ্ছা, কোনো মানুষ যদি ওভার ইটিং করে মারা যায়, আমি বলতে পারি হি ডাইড ফ্রম ওভার ইটিং ইন দ্য ঈদুল আজহা। ক্লিয়ার? আচ্ছা, নাও ডাই ফর, ডাই ফর কান্ট্রি। কান্ট্রিতে কারা মারা যায়? যারা শহীদ হয়। হি ডাইড ফর দ্য কান্ট্রি ইন দ্য ওয়ার। ক্লিয়ার? শহীদরা মারা যায় কার জন্য? দেশের জন্য। নাও ডাই বাই, দ্য লাস্ট ওয়ান, দ্যাট ইজ অ্যাক্সিডেন্ট। হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট। He died by in a road accident, in a car accident. তাহলে আমি একটা মানুষ মারা গেছে, সেই মারা যাওয়াটাকে আমি অনেক বিশাল করে লিখবো না, জাস্ট আমার সেন্টেন্স আমি এই প্রিপোজিশনগুলো ইউজ করব। আমি বলবো হি ডাইড অফ কলেরা, আমি বলবো হি ডাইড ফ্রম ওভার ইটিং, হি ডাইড ফর কান্ট্রি, হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট। হবে সাথে? না না, হি হবে না, যে কোনো সেন্টেন্স, যে কোনো সাবজেক্ট। ডাইড, ডিআইই। যদি প্রেজেন্ট টেন্স হয় কি হবে? ডাইস, ডিআইইএস। যদি থার্ড সিঙ্গুলার হয়, পাস্ট ফর্ম হলে কি হবে? ডাইড হয়ে যাবে। আই হলে কি হবে? ডাই হবে। স্ট্রাকচার তো আমরা জানি, কিন্তু শুধু এইগুলা বলে স্ট্যান্ডার্ড হয়ে গেল না। এটা আমরা শিখলাম আজকে, এটা আমাদের ভিস্টার কোর্সের বাইরে, কিন্তু এটা এত ইম্পর্টেন্ট আমার মনে হলো শেখাই। তো আজকের ক্লাসটা আমাদের এখানেই শেষ। বুঝেছেন? আচ্ছা, কোনো কোয়েশ্চেন? আচ্ছা, ভেরি গুড। আমার অনেক টিচাররা হয়তো এই ক্লাসটা দেখেন, সো আমি যদি কখনো কোনো ভুল করি, অর ইজ দেয়ার এনি কারেকশন অর এনি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, প্লিজ টেল মি। দিস ইজ অলওয়েজ ওয়েলকাম। Any constructive criticism or anything that I need to correct, as there is no purpose to doing this thing. I'm just doing this thing to spend my time and to do some sadaqa, to share some beneficial knowledge. So
So if there is any constructive criticism, I welcome it. Please tell me, please inbox me that I can improve this thing. And any topic you want me to teach here in my board, please tell me. If I know that thing, I'll do that. If I don't know that thing, I will study and I will try. And if someone I hurt you by doing this thing, I'm sorry, because I don't want to do this thing to hurt anyone. But even if I hurt someone by doing this thing, I'm very sorry. So that's all for the class. Today is class 4. Inshallah we'll meet again in the class 5, right? So till then, Allah Hafiz and Ramadan Mubarak.